স্যার হার্ট ফেইলিয়ার কিভাবে ডিটেক্ট করেন, হার্ট ফেইলিয়ারের কি কি ইনভেস্টিগেশন আছে এবং পরবর্তীতে ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। অ্যাটলিস্ট একটা এক্সরে করলে আমরা বুঝতে পারি যে উনি কি এই মুহূর্তে হার্ট ফেইলিওরটা কি বেড়ে গেল কিনা। আগের এক্সরের সাথে মিলে ফিজিশিয়ান দেখতে পারে যে এটা কি এই মুহূর্তে খুব বেশি হয়ে গেল কিনা। আবার হচ্ছে আমরা একটা ইসিজি করলে দেখতে পারি তার কি হার্ট রেট বেড়ে গেলো কিনা, এরিথমিয়া হচ্ছে কিনা। একটা ইলেকট্রোলাইটস করলে বুঝতে পারি সোডিয়াম পটাশিয়ামটা কী অবস্থায় আছেন। কারণ এই সোডিয়াম পটাশিয়াম, ইসিজি, ইকো, একটা এক্সরে, এই বেসিক টেস্টগুলো পেরিফেরিতে হয়। যেটা একটু প্রবলেম সেটা হচ্ছে আমরা যেটা করি যে এনটি প্রো বিএনপি, সেটা করে হয়তো আমরা একটা সিভিয়ারিটিও গ্রেড করতে পারি, অথবা তার প্রগনোস্টিক্যালিও এটার ভ্যালু আছে। এই পরীক্ষাগুলো হয়তো বা এনটি প্রো বিএনপি পেরিফেরিতে অনেক সময় হয় না বা একটু প্রবলেম। বাকি পরীক্ষাগুলো করলেও আমরা বুঝতে পারি যে তার আসলে এই মুহূর্তে কি অবস্থায় আছে। আর সবচেয়ে বড় কথা, হার্ট ফেলিওর ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন। এটার জন্য আমরা খুব বেশি যে দেখলেই বোঝা যায়, সিমটম শুনলেই বোঝা যায়। পেশেন্টই বলতে পারবে যে আগে তো এরকম ছিল, হাত পা ফুলে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, স্যাচুরেশন আপনি একটা প্রুফ লাগাই দেখেন স্যাচুরেশন কমে গেছে, তাকে তো আর আপনার অ্যাডভাইস দিয়ে বাসায় রাখার কিছু না। ডেফিনেটলি সে উপজেলাতে থাকুক, সদর হাসপাতাল থাকুক, অথবা ঢাকায় আসুক, একটা জায়গায় তাকে আর্লি একটা মানে ম্যানেজমেন্টে যাওয়া উচিত। কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা হসপিটাল বেসিসে কি করেন এবং তার দৈনন্দিন জীবনে কি ধরনের মেডিকেশন তার খেতে হয়? এখানে পেশেন্টটাকে আমরা দুইভাবে চিন্তা করি। আমি চাই আমার এই পেশেন্টগুলো সিমটোমেটিক্যালি রিলিভ হোক, পেশেন্ট যেন শ্বাসকষ্টটা কমে আসে, হাত পা ফোলাটা কমে আসে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে এটা যেন কমে আসে, এরিথমিয়া থাকলে এটার ওষুধগুলো দিলে এটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে তার সার্ভাইবিলিটি বেড়ে যাবে। এটা হচ্ছে আমরা সিমটোমেটিক ম্যানেজ করলাম। এখন কিছু লং টার্ম চিন্তা আমাদের করতে হবে। লং টার্ম চিন্তা কি? একটা হচ্ছে তার আসলে হার্ট ফেলিওরের কজটাকে আমাদের দেখতে হবে, কী কারণে তার হার্ট ফেলিওর হলো। সেটা কি তার রক্তশূন্যতা আছে? তাহলে রক্তশূন্যতা একটু কারেকশন করি। তার কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে? আমরা একটু পরীক্ষা করে দেখি, তাহলে তার আমরা আয়রন ডেফিসিয়েন্সি একটু কারেকশন করি। তার কি আরও কোনো কোমরবিডিস আছে, যেটা থাইরয়েডের প্রবলেম আছে কিনা, তার আসলে ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে কিনা। এগুলো যদি কন্ট্রোল করি, তার ডেফিনেটলি 10 to 15% হইলেও একটু পজিটিভ ওনার ফেভারে থাকবে, খারাপ হবে না। তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা থাকলে এরিথমিয়ার সম্ভাবনাটা কমে আসবে। এর সাথে সাথে যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, যদি আমরা মনে করি তাকে কি অবস্থায় আছে, তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ ট্রিটমেন্টটা করলে তার এটা ডেফিনেটলি হার্টের কন্ট্রাক্টিবিলিটি অনেক বেড়ে যাবে। কন্ট্রাক্টিবিলিটি বাড়লে হার্ট ফেলিওরটা কমে আসবে। এর সাথে সাথে আমরা হয়তো চিন্তা করি যে পেশেন্টের কি এরিথমিয়ার কারণে হার্ট ফেলিওর হচ্ছে কিনা, তাহলে একটা অ্যান্টি এরিথমিক ড্রাগের সাথে সাথে আমরা পেসমেকার লাগবে কিনা চিন্তা করি। যদি এমন হয় পেশেন্টের ক্যাপাবল হয়, সে মোটামুটি ইকোনমিক্যালি সাফিসিয়েন্ট এনাফ হয়, তাহলে আমরা তাকে সিআরটিডি মানে পেসমেকারের সাথে সাথে অ্যান্টি এরিথমিক একটা সাপোর্ট দিবে তাকে। অর্থাৎ হার্টের যে 4টা চেম্বারের মধ্যে একটা কম্বিনেশন করতে পারলে হার্ট ফেলিওরটা অনেক কমে আসে। সেক্ষেত্রে সিআরটিডি অর্থাৎ একটা মেশিন পেসমেকারের মতোই, এটাও আমরা অ্যাডভাইস করি পেশেন্টকে, যদি পেশেন্ট ক্যাপাবল হয়। তাইলে হয় কি, হার্টের মধ্যে একটা এরিথমিয়া হইলেও সে তাকে ব্যাকআপ দিবে। আবার সিআরটিডি মানে হচ্ছে আপনার এই এট্রিয়াম ভেন্ট্রিকেলের মধ্যে একটা কম্বিনেশন করবে, আরো আধুনিক। তখন কি হবে, হার্টটা একটা সিনক্রোনাইজড মানে একটা কন্ট্রাকশন করবে, তাইলে হার্ট ফেলিওরের সম্ভাবনাটা কমে যাবে। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।